হ্যালো বন্ধুরা, আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্সে আবার একবার সকলকে স্বাগত। আমরা আজকে নতুন আরও একটা মডেল সেট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে প্লে লিস্টে আমরা নতুন একটা প্লে লিস্ট শুরু করছি, যেটা আরআরবি, এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডির অনেকগুলো মডেল সেটকে কভার করবে। তো তোমরা যদি আগের 3টে ভিডিওকে কভার করে থাকো, তাহলে আগের 3টে নয়, আগের 4টে ভিডিওতে যদি তোমরা কভার করে থাকো, তাহলে তোমরা জানবে যে আজকে মডেল সেট আরও একটা নতুন মডেল সেট শুরু হচ্ছে, মডেল সেট 5। তো বন্ধুরা চলো মডেল সেট 5কে শুরু করা যাক। মডেল সেট 5 শুরু করার আগে তোমরা শিওর হয়ে নেবে যে তোমাদের পাশে খাতা রয়েছে কিনা, কারণ মডেল সেট অ্যাটেন্ড করার সময় যদি খাতাতে তোমরা নোট ডাউন করে রাখো, তাহলে মডেল সেটগুলোকে পরে তোমাদের রিভাইজ করতে দিতে সুবিধা হবে, তোমাদের রিভিশনে অনেক হেল্প করবে এবং তোমাদের টাইম অনেক বেশি কনজিউম হবে। তাতে মিনিমাম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম আউটপুটটা তোমরা পাবে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকের নতুন মডেল সেট 5 শুরু করা যাক। মডেল সেট 5-এর আমাদের প্রথম কোশ্চেন হলো, কোশ্চেন নম্বর 1। আমাদের প্রথম কোশ্চেন বলছে, ফুসফুসকে ঘিরে থাকা পদার্থটির নাম কি? অপশন এ বলছে পেরিকার্ডিয়াল, অপশন বি বলছে মেডিয়াস্টিনাল, অপশন সি বলছে প্লুরা, অপশন ডি বলছে পেরিটোনিয়াল। কোশ্চেন নম্বর 1-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে বন্ধুরা অপশন সি। অপশন সি এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন সি এর ক্ষেত্রে অপশন হয়ে যাবে প্লুরা। প্লুরা এক্ষেত্রে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 বলছে কড লিভার তেল যে খাদ্যগুণে সমৃদ্ধ? অপশন এ বলছে ভিটামিন এ এবং ডি, অপশন বি বলছে ভিটামিন এ এবং সি, অপশন সি বলছে ভিটামিন কে, অপশন ডি বলছে কোনোটাই নয়। কোশ্চেন নম্বর 2 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভিটামিন এ এবং ডি। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রাণী জগতের বড় সংখ্যায় প্রসিদ্ধ প্রজাতীয় বলে দর্শানো হয়? অপশন এ বলছে প্রোটোজায়া, অপশন বি বলছে কীট, অপশন সি বলছে স্তন্যধারী, অপশন ডি বলছে এভিস বা পক্ষীবর্গ। কোশ্চেন নম্বর 3-র ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বি, কীট। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 বলছে পায়রোমিটারের প্রয়োগ কি মাপ করার জন্য করা যায়? অপশন এ বলছে উচ্চ তাপমান, অপশন বি বায়ুচাপ, অপশন সি ভূকম্প, অপশন ডি সাপেক্ষ আর্দ্রতা। কোশ্চেন নম্বর 4-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উচ্চ তাপমান। উচ্চ তাপমান মাপ করার জন্য পায়রোমিটার ব্যবহার করা হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 বলছে গেলবনীকৃত লোহার ওপর কিসের প্রলেপ করা যায়? অপশন এ বলছে গেলেনা, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি ক্রোমিয়াম, অপশন ডি জিঙ্ক। কোশ্চেন নম্বর 5-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, জিঙ্ক। জিঙ্কের ওপর গেলবনীকৃত লোহার প্রলেপ করা যায়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 বলছে জীব পরিস্থিতি নামাবলীর প্রস্তাব কে করেন? অপশন এ বলছে ডারউইন, অপশন বি লিয়েন্স, অপশন সি স্পেন্সর, অপশন ডি পাস্তুর। কোশ্চেন নম্বর 6-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি লিয়ানস। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 বলছে ম্যালেরিয়া মশা কামড়ানোর সংক্রামক রোগ, ইহা কি কারণের জন্য সংক্রমণ হয়? অপশন এ বলছে জীবাণু, অপশন বি প্রোটোজয়া, অপশন সি বিষাণু, অপশন ডি ছত্রাক। কোশ্চেন নম্বর 7-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রোটোজয়া। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 8। বিকাশমূলক সম্বন্ধের অধ্যয়নকে কি বলা হয়? অপশন এ বলছে জিনোম বিজ্ঞান, অপশন বি প্রোটিন বিজ্ঞান, অপশন সি জাতিবৃত্ত বিজ্ঞান, অপশন ডি অনুবংশিক বিজ্ঞান। কোশ্চেন নম্বর 8-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি জাতিবৃত্ত বিজ্ঞান। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 বলছে ব্লিস্টার অফ কপার হলো? অপশন এ বলছে কপার আকরিক, অপশন বি বিশুদ্ধ কপার, অপশন সি বলছে কপারের ধাতু সংকর, অপশন ডি বলছে যে কপারে 1% অশুদ্ধি থাকে। কোশ্চেন নম্বর 9-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, যে কপারে 1% অশুদ্ধি থাকে তাকে বিশুদ্ধি ব্লিস্টার অফ কপার বলা হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 বলছে নিচের কোনটি ডিজেনারেটিভ রোগ নয়? নিচের কোনটি ডিজেনারেটিভ রোগ নয়? অপশন এ বলছে
আর্থারাইটিস, অপশন বি বলছে হার্ট অ্যাটাক, অপশন সি বলছে টাইফয়েড, অপশন ডি বলছে ডায়াবেটিস মেলিটাস। কোশ্চেন নম্বর 10 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক ডিজেনারেটিভ রোগ নয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেন নম্বর 11, বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ ভিন্ন, নিচের মাধ্যমগুলির কোনটিতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়? অপশন এ বলছে জল, লোহা এবং বায়ু, অপশন বি বলছে লোহা, বায়ু এবং জল, অপশন সি বলছে বায়ু, লোহা, জল এবং লোহা, অপশন ডি বলছে লোহা, জল এবং বায়ু। কোশ্চেন নম্বর 11, কোশ্চেন নম্বর 11 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি, বায়ু, জল এবং লোহা। এই মাধ্যমগুলোতে শব্দের গতিবেগ ক্রমবর্ধিত হয়, মানে ক্রমেও অনুযায়ী এগুলো বাড়ে। মানে বায়ুতে শব্দের গতিবেগ যা থাকে না কেন, জলে তার চেয়ে বেশি হয়, লোহাতে শব্দের গতিবেগ আরও বেশি হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 12, কোশ্চেন নম্বর 12 বলছে দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা হলো, অপশন এ বলছে সালফার, অপশন বি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অপশন সি ফসফরাস, অপশন ডি অ্যান্টিমনি সালফাইড। কোশ্চেন নম্বর 12 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি, ফসফরাস। দেশলাই কাঠির ডগার থাকা দাহ্য পদার্থটি হলো ফসফরাস। আর পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 13, কোশ্চেন নম্বর 13 বলছে খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। অপশন এ বলছে জীবাণুনাশক হিসাবে, অপশন বি বলছে রঞ্জক দ্রব্য হিসাবে, অপশন সি বলছে অশুদ্ধতা দূরীকরণের জন্য, অপশন ডি বলছে পিএইচ কমানোর জন্য। কোশ্চেন নম্বর 13 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জীবাণুনাশক হিসাবে খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 14, কোশ্চেন নম্বর 14 বলছে নিচের কোনটি ভাইরাল অসুখ নয়? অপশন এ বলছে যক্ষা, অপশন বি বলছে জলাতঙ্ক, অপশন সি বলছে জলবসন্ত, অপশন ডি বলছে হেপাটাইটিস। কোশ্চেন নম্বর 14 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ, যক্ষা। যক্ষা হয়ে যাবে। যক্ষা এমন একটি রোগ যেটি ভাইরাল গঠিত অসুখ নয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 15, কোশ্চেন নম্বর 15 বলছে টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন। অপশন এ বলছে জন লগিভিয়ার্ড, অপশন বি বলছে স্যামুয়েল এফ বি মোর্স, অপশন সি বলছে আলেকজান্ডার গ্রাহাম বেল, অপশন ডি বলছে ল্যানেক। টেলিগ্রাম কোড আবিষ্কার করেন। কোশ্চেন নম্বর 15 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে স্যামুয়েল এফ বি মোর্স, যেটাকে মোর্স কোড বলেও জানা হয়। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 16, কোশ্চেন নম্বর 16 বলছে অমর বোস যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কোন বিষয়ের কাজের জন্য পরিচিতি ছিলেন? অপশন এ বলছে শব্দ, অপশন বি আলো, অপশন সি ঔষধ, অপশন ডি উদ্ভিদের ব্যবহার। কোশ্চেন নম্বর 16 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ, শব্দ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 17, কোশ্চেন নম্বর 70 বলছে এপিক হলো ইপিআইসি, ইপিআইসি হলো, অপশন এ বলছে ইলেকট্রো ফটো আইডেন্টিটি কোড, অপশন বি বলছে ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড, অপশন সি বলছে ইলেকটর্স ফটো আইডেন্টিটি কার্ড, অপশন ডি বলছে ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ড। এপিক। কোশ্চেন নম্বর 17 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি, ইলেকটর্স ফটো আইডেন্টিটি কার্ড। যেটাকে আমরা ভোটার আইডি নামে জানি সেটাকে এপিক বলা হয়, ইলেকটর্স ফটো আইডেন্টিটি কার্ড। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেন নম্বর 18, কোশ্চেন নম্বর 18 বলছে এইচআইভি শনাক্তকরণে এলিসা পরীক্ষা করা হয়, কিন্তু এইচআইভি সংক্রমণ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য করা হয়। অপশন এ বলছে সার্দার্ন ব্লটিং, অপশন বি বলছে ওয়েস্টার্ন ব্লটিং, অপশন সি বলছে ইস্টার্ন ব্লটিং, অপশন ডি বলছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। কোশ্চেন নম্বর 18 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়েস্টার্ন ব্লটিং। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 19, কোশ্চেন নম্বর 19 বলছে পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে। পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে। অপশন এ বলছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অপশন বি বলছে রামসার সাইট, অপশন সি বলছে জীববৈচিত্র্য অঞ্চল, অপশন ডি বলছে কোনোটিই নয়। পূর্ব কলকাতার জলাভূমিকে কি নামে অভিহিত করা হয়েছে? কোশ্চেন নম্বর 19 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি, রামসার সাইট। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 20,
কোশ্চেন নম্বর 20 বলছে সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। অপশন এ বলছে ব্যাঘ্র সংরক্ষণের জন্য বা বাঘ সংরক্ষণের জন্য। অপশন বি বলছে সুন্দরী গাছের জন্য। অপশন সি বলছে ম্যানগ্রোভ গাছের জন্য। অপশন ডি বলছে জীব বৈচিত্র্যের জন্য। কোশ্চেন নম্বর 20-র ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাকে এ কারণেই নথিভুক্ত করা হয়েছে সুন্দরবনের নাম তার জীব বৈচিত্র্যের জন্য। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 21। কোশ্চেন নম্বর 21 বলছে যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়। অপশন এ বলছে মেদিনীপুরের পালঝাড়ি গ্রামে। অপশন বি বাঁকুড়ার ভোলা গ্রামে। অপশন সি বলছে বাঁকুড়ার নতুন বন্ধ গ্রামে। অপশন ডি বলছে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। কোশ্চেন নম্বর 21-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 22। কোশ্চেন নম্বর 22 বলছে অরণ্য নাশের কারণ হলো ঝুম, যেটা উত্তর পূর্ব। বি বলছে পড়ু, অন্ধ্রপ্রদেশ। সি বলছে দাহি, ওড়িশা। ডি বলছে সবগুলি। অরণ্য নাশের কারণ বন্ধুরা ঝুম চাষও হয়, পড়ু চাষও হয়, দাহি চাষ। তাই এক্ষেত্রে অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, সবগুলি। তো সবগুলি এক্ষেত্রে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তার মানে অরণ্য নাশের কারণের জন্য দায়ী কিন্তু এই সবগুলি। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 23। কোশ্চেন নম্বর 23 বলছে চিপকো আন্দোলনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ ভারতে যে পরিবেশ আন্দোলন সংগঠিত হয়েছিল সেটি হলো। অপশন এ বলছে অ্যাপিকো। অপশন বি বলছে নর্মদা বাঁচাও। অপশন সি বলছে সাইলেন্ট ভ্যালি। অপশন ডি বলছে কোনোটিই নয়। কোশ্চেন নম্বর 23-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাপিকো। চিপকো আন্দোলনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ ভারতে যে পরিবেশ আন্দোলন সংগঠিত হয়েছিল তাকে অ্যাপিকো বলা হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 24। ইকো সেফ টয়লেট কোন রাজ্যে চালু হয়েছিল? অপশন এ বলছে পশ্চিমবঙ্গ। অপশন বি বলছে বিহার। অপশন সি বলছে কেরালা। অপশন ডি বলছে গুজরাট। কোশ্চেন নম্বর 24-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি, কেরালা। ইকো সেফ টয়লেট যে রাজ্যে চালু হয়েছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 25। কোশ্চেন নম্বর 25 বলছে BS4 বা BSIV পরিবেশ বিধি কোনটির সঙ্গে যুক্ত? অপশন এ বলছে যানবাহন। অপশন বি বলছে কারখানা। অপশন সি বলছে রেফ্রিজারেটর। অপশন ডি বলছে লাউড স্পিকার। এক্ষেত্রে BS4 পরিবেশ বিধিটি কিন্তু বন্ধুরা অপশন এ যানবাহনের ক্ষেত্রে যুক্ত। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 26। কোশ্চেন নম্বর 26 বলছে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? অপশন এ বলছে নরগোপাল মিত্র। অপশন বি বাল গঙ্গাধর তিলক। অপশন সি অক্ষয় কুমার দত্ত। অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। কোশ্চেন নম্বর 26। কোশ্চেন নম্বর 26-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ, নরগোপাল মিত্র। আমরা পরের কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 27। সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? অপশন এ বলছে জ্ঞানদাস। অপশন বি গোবিন্দ দাস। অপশন সি মালাধর বসু। অপশন ডি চণ্ডীদাস। সুলতানি আমল 27। কোশ্চেন নম্বর 27-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মালাধর বসু। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 28। সার্কের মুখ্য কার্যালয় হলো? সার্কের মুখ্য কার্যালয় হলো। অপশন এ বলছে ঢাকাতে। অপশন বি কাঠমান্ডুতে। অপশন সি ইসলামাবাদে। অপশন ডি দিল্লিতে। সার্কের মুখ্য কার্যালয় এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি, কাঠমান্ডুতে। নেপালের কাঠমান্ডুতে সার্কের মুখ্য কার্যালয় অবস্থিত। এক্ষেত্রে অপশন বি কাঠমান্ডু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 29। কোশ্চেন নম্বর 29 বলছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে? ভারত সভার প্রতিষ্ঠাতা কে? অপশন এ বলছে লালা লাজপত রায়। অপশন বি বলছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন সি বলছে বিপিন চন্দ্র পাল।
অপশন ডি বলছে উমেশ চন্দ্র ব্যানার্জি, ভারত সভার প্রতিষ্ঠাতা। কোশ্চেন নম্বর 29। কোশ্চেন নম্বর 29 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি ভারত সভা প্রতিষ্ঠাতা করেছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 30, হুমায়ুন নামা কার রচনা? হুমায়ুন নামা, এটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। হুমায়ুন নামা কার রচনা? অপশন এ বলছে আবুল ফজল, অপশন বি বলছে ফৈজি, অপশন সি বলছে বাদাউনি, অপশন ডি বলছে গুলবদন বেগম। হুমায়ুন নামা, কোশ্চেন নম্বর 30। কোশ্চেন নম্বর 30-র ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি গুলবদন বেগম, যিনি হুমায়ুনের কন্যা ছিলেন। সেই গুলবদন বেগম তার বাবার জীবনী হুমায়ুন নামা রচনা করেছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাবো। কোশ্চেন নম্বর 31। কোশ্চেন নম্বর 31 বলছে কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? অপশন এ বলছে 1876, অপশন বি বলছে 1884, অপশন সি বলছে 1887, অপশন ডি বলছে 1890। কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কোশ্চেন নম্বর 31। কোশ্চেন নম্বর 31 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি 1884। 1884 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 32, বিখ্যাত খেলোয়াড় যশপাল রানা কোন ক্রীড়াতে খ্যাতি অর্জন করেছিলেন? কোশ্চেন নম্বর 32। অপশন এ বলছে গুলি ছোড়া, অপশন বি বলছে সাঁতার, অপশন সি বলছে তীর নিক্ষেপ, অপশন ডি বলছে ভারোত্তোলন। কোশ্চেন নম্বর 32 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ গুলি ছোড়া। বিখ্যাত খেলোয়াড় যশপাল রানার নাম গুলি ছোড়ার সঙ্গে যুক্ত। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 33। কোশ্চেন নম্বর 33 বলছে কবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন? অপশন এ বলছে বাবর, অপশন বি শেরশাহ, অপশন সি আকবর, অপশন ডি শাহজাহান। কোশ্চেন নম্বর 34। কোশ্চেন নম্বর 34 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বাবর। সেক্ষেত্রে অপশন এ বাবর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 34, ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি? অপশন এ বলছে 8ই আগস্ট 1942, অপশন বি বলছে 9ই সেপ্টেম্বর 1945, অপশন সি বলছে 10ই আগস্ট 1951, অপশন ডি বলছে 14ই ফেব্রুয়ারি 1955। কোশ্চেন নম্বর 34 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ 8ই আগস্ট 1942। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 35। কোশ্চেন নম্বর 35 বলছে ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ বলছে মুম্বাই, অপশন বি কলকাতা, অপশন সি চেন্নাই, অপশন ডি নিউ দিল্লি। কোশ্চেন নম্বর 35 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ মুম্বাই, ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট মুম্বাইতে অবস্থিত। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 36। কোশ্চেন নম্বর 36 বলছে মুঘল ভারতে কে জিন্দা পীর নামে অভিহিত ছিলেন? মুঘল ভারতে কে জিন্দা পীর নামে অভিহিত ছিলেন? অপশন এ বলছে বাবর, অপশন বি আকবর, অপশন সি শাহজাহান, অপশন ডি আওরঙ্গজেব। মুঘল ভারতে কে জিন্দা পীর নামে অভিহিত ছিলেন? কোশ্চেন নম্বর 36। কোশ্চেন নম্বর 36 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি আওরঙ্গজেব। আওরঙ্গজেব মুঘল ভারতের জিন্দা পীর নামে অভিহিত ছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 37, ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপৎকালীন অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছেন? অপশন এ বলছে কখনোই নয়, অপশন বি বলছে শুধুমাত্র একবার, অপশন সি বলছে মাত্র 2বার, অপশন ডি বলছে 3বার। কোশ্চেন নম্বর 37 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি 3বার। এ যাবৎ ভারতবর্ষে ভারতের রাষ্ট্রপতি ন্যাশনাল ইমার্জেন্সি 3বার ঘোষণা করেছেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব। কোশ্চেন নম্বর 38, বিশ্বের প্রথম উপগ্রহ ক্ষেপণ করে কোন দেশ? বিশ্বের প্রথম উপগ্রহ ক্ষেপণ করে কোন দেশ? অপশন এ বলছে জাপান, অপশন বি সোভিয়েত রাশিয়া, অপশন সি ফ্রান্স, অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র। কোশ্চেন নম্বর 38 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া প্রথম দেশ যে প্রথম উপগ্রহ ক্ষেপণ করেছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব। কোশ্চেন নম্বর 39। কোশ্চেন নম্বর 39 বলছে কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? অপশন এ বলছেন গিয়াসউদ্দিন বালবাল, অপশন বি বলছেন আলাউদ্দিন খলজি, অপশন সি বলছেন মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি বলছে ফিরোজ তুগলক। কোশ্চেন নম্বর 39 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খলজি সেই সুলতান ছিলেন যিনি রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব। কোশ্চেন নম্বর 40। কোশ্চেন নম্বর
40 বলছে হোম রুল আন্দোলনের একজন নেতার নাম। অপশন এ বলছে অ্যানি বেসান্ত, অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সি অরবিন্দ ব্যানার্জি, অপশন ডি বিপিন চন্দ্র পাল। হোম রুল লীগ বা হোম রুল আন্দোলনের একজন নেতার নাম ছিল অপশন এ অ্যানি বেসান্ত। এক্ষেত্রে অ্যানি বেসান্ত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 41, জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি হলো। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি পশ্চিমবঙ্গ। কোশ্চেন নম্বর 41, কোশ্চেন নম্বর 41 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, প্রথম রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 42, কোশ্চেন নম্বর 42 বলছে সরকারি নিয়ম অনুসারে বর্তমানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেজের জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ হলো। অপশন এ বলছে 2000 হেক্টর, অপশন বি বলছে 3000 হেক্টর, অপশন সি 4000 হেক্টর, অপশন ডি 5000 হেক্টর। কোশ্চেন নম্বর 42 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2000 হেক্টর। 2000 হেক্টর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 43, কোশ্চেন নম্বর 43 বলছে হিমালয় পর্বতশ্রেণী হলো। অপশন এ বলছে নবীন ভঙ্গিল পর্বত, অপশন বি বলছে অবশিষ্ট পর্বত, অপশন সি বলছে আগ্নেয়গিরি, অপশন ডি বলছে স্তূপ পর্বত। কোশ্চেন নম্বর 43 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় পর্বতশ্রেণী একটি নবীন ভঙ্গিল পর্বতশ্রেণীর উদাহরণ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 44, কোশ্চেন নম্বর 44 বলছে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল। অপশন এ বলছে তৃতীয় পরিকল্পনা, অপশন বি চতুর্থ পরিকল্পনা, অপশন সি বলছে পঞ্চম পরিকল্পনা, অপশন ডি বলছে ষষ্ঠ পরিকল্পনা। গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল। কোশ্চেন নম্বর 44 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি চতুর্থ পরিকল্পনা। চতুর্থ পরিকল্পনার সঙ্গে গরিবি হাটাও স্লোগানটি যুক্ত হয়েছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 45, কোশ্চেন নম্বর 45 বলছে কবে কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। অপশন এ বলছে 31 মে, অপশন বি বলছে 7 এপ্রিল, অপশন সি বলছে 11 জুলাই, অপশন ডি বলছে 4 অক্টোবর। কোশ্চেন নম্বর 45 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি 11 জুলাই। 11 জুলাই, জুলাই মাসের 11 তারিখ বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 46, কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। অপশন এ বলছে 13 এপ্রিল 1919, অপশন বি বলছে 15 এপ্রিল 1921, অপশন সি বলছে 21 এপ্রিল 1922, অপশন ডি বলছে 25 সেপ্টেম্বর 1925। কোশ্চেন নম্বর 46 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 13 এপ্রিল 1919। এই সেই হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 47, কোশ্চেন নম্বর 47 বলছে মিলিন্দার বা মিলিন্দ কোন বংশের রাজা। মিলিন্দার বা মিলিন্দ কোন বংশের রাজা। কোশ্চেন নম্বর 47 বলছে মিলিন্দার বা মিলিন্দ কোন বংশের রাজা। অপশন এ বলছে গ্রিক, অপশন বি বলছে রোমান, অপশন সি বলছে ব্যাকট্রিয় গ্রিক, অপশন ডি বলছে পল্লব। কোশ্চেন নম্বর 47 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি ব্যাকট্রিয় গ্রিক। এই বংশের রাজা ছিলেন মিলিন্দার বা মিলিন্দ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 48, সর্বশ্রেষ্ঠ ইন্দ্র গ্রিক রাজা মিলিন্দার কার নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। সর্বশ্রেষ্ঠ ইন্দ্র গ্রিক রাজা মিলিন্দার কার নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। অপশন এ বলছে নাগসেনের নিকট, অপশন বি বলছে উগ্রসেনের নিকট, অপশন সি বলছে উপগুপ্তের নিকট, অপশন ডি বলছে মহাকাশ্যপের নিকট। কোশ্চেন নম্বর 48 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ নাগসেনের নিকট। নাগসেনের নিকট কিন্তু ইন্দো গ্রিক রাজা বা ব্যাকট্রিয় গ্রিক বংশের রাজা মিনান্দার বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 49, মিলিন্দ পন্থ বইটি কার লেখা। অপশন এ বলছে ডিমেট্রিটিয়াসের, অপশন বি মিনান্দারের, অপশন সি মহাক্ষত্রপের, অপশন ডি রুদ্র দমনের। কোশ্চেন নম্বর 49 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি মিনান্দারের। মিলিন্দ পন্থ
মিনান্দারের লেখা, এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 50, মিলিন্দ এর উপাধি কি ছিল? মিলিন্দ এর উপাধি কি ছিল? অপশন এ বলছে মহাক্ষত্রপ, অপশন বি বলছে মহেশ্বর, অপশন সি বলছে কুনিক, অপশন ডি বলছে ধার্মিকম। এক্ষেত্রে কোশ্চেন নম্বর 50-র ক্ষেত্রে আমাদের রাইট অপশন হয়ে যাবে অপশন নম্বর ডি, ধার্মিকম। তো বন্ধুরা তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে লাস্ট চারটে কোশ্চেন রাজা মিনন্দ বা মিলিন্দের উপরেই ছিল। তো এই কোশ্চেনটা এই নোট ডাউনগুলো তোমরা একই জায়গায় রাখতে পারো। সে কোন বংশের রাজা ছিল, কোন সম্প্রদায়ের রাজা ছিল, কার নিকট বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন, তার লেখা বইয়ের নাম কি, বা তার উপাধি কী ছিল, এরকম লাস্ট 47 to 50 কোশ্চেনটা কিন্তু এই রাজা মিলিন্দ বা রাজা মিনান্দারের উপরেই লেখা। তো এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। এতে তোমাদের একই কাছে রাজা মিলিন্দের সম্পর্কে যাবতীয় তথ্য যা চাকরির পরীক্ষাতে আস্ক করা হয়েছে সেগুলো একই জায়গায় থেকে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও থেকে কোনো আউটপুট পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করি প্রিপারেশন ভীষণ ভালো চলছে। আমরা আগামীতে আরও অনেকগুলো প্লেলিস্ট নিয়ে আসতে যাচ্ছি। তো যদি সেই সব প্লেলিস্ট তোমরা পেতে চাও তাহলে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকেও বাজিয়ে দিও, বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রেও, তাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর তোমরা কি নিয়ে প্রিপারেশন নিচ্ছ, কোন চাকরি তোমার লক্ষ্য, কোন চাকরির প্রিপারেশন নিতে চাইছো, কোন চাকরি সম্পর্কে ইনফরমেশন ইউটিউব ঘেটেও পাচ্ছ না অথবা গুগল ঘেটেও পাচ্ছ না, সে সম্পর্কে তোমরা জানাতে ভুলো না। আমরা সেগুলো নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়াও তোমাদের যদি বন্ধুবান্ধবদের মধ্যেও কেউ যদি সরকারি চাকরির পরীক্ষা নিয়ে খেটে থাকে বা খাটছে বা প্রিপারেশন নিচ্ছে এরকম জানতে পারো, তাহলে তাদের মধ্যে দিয়েও চ্যানেলকে শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো আর প্রিপারেশনের মধ্যে থেকো। আগামীতে আরআরবি, এনটিপিসি ও আরআরবি গ্রুপ ডি এক্সাম ভালো কাটুক, সবার ভালো হোক। দেখা হবে আগামী আরেকটা কোনো মডেল সেট কোশ্চেন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।